ইসরায়েলি হামলায় ইরানের ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ। ইরানের ইস্পাহান শহরের একটি বিমান ঘাঁটিতে গত শুক্রবার ইসরায়েলের চালানো হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি স্যাটেলাইটে প্রকাশিত কিছু দৃশ্য দেখা গেছে। আজ রোববার সকাল পর্যন্ত সর্বশেষ 24 ঘন্টায় ধারণ করা হয় এইসব দৃশ্য। বিবিসি ভেরিফাই দুটি দৃশ্য বিশ্লেষণ করেছে। তাতে দেখা যায় হামলায় ইস্পাহানের ওই বিমান ঘাঁটির একটি প্রতিরক্ষা ব্যবস্থার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরের কাছে একটি পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েল এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান। তবে ইসরায়েলের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। মার্কিন ওই কর্মকর্তা এবিসি নিউজকে বলেন, শুক্রবার ভোরে ইরান সীমান্তের বাইরে থেকে ইসরায়েলি জঙ্গি বিমান 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এদিকে নাম প্রকাশ না করে ইরানের কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, বিমান ঘাঁটিতে ওই হামলা ছাড়াও ইস্পাহানের প্রায় 500 মাইল উত্তরে তারবিজ এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এই হামলা নস্যাৎ করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোর 4টার দিকে ইস্পাহানে বিকট শব্দে একাধিক বিস্ফোরণ ঘটে। এই সময় আকাশে দেখা দেয় আলোর ঝলকানি। এই ঘটনার পর রাজধানী তেহরান সহ ইরানের পশ্চিমাঞ্চলের আকাশসীমা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। এর আগে এ মাসের শুরুতে সিরিয়ার ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সহ কয়েকজন নিহত হন। জবাবে 13 এপ্রিল ইসরায়েলে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইরান। ইস্পাহানি ইসরায়েলি হামলার পর লক্ষ্যবস্তু, লক্ষ্যস্থল ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে নানা রকমের অনুমান শুরু হয়। তবে ইরান বলেছে, ড্রোনের সমন্বয়ে চালানো এই হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। হামলায় ঠিক কোন ধরনের অস্ত্র বা অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখন পর্যন্ত স্পষ্ট না হলেও স্যাটেলাইটে ধারণ করা দৃশ্যে বিমান ঘাঁটিতে ক্ষয়ক্ষতি হওয়ার বিষয়টি ধরা পড়েছে। অবশ্য হামলার পর এখনও ইস্পাহান পারমাণবিক স্থাপনা থেকে কোনো ছবি পাওয়া যায়নি। আর আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি।